আজকে আবার লেট হয়ে গেল। কিরে মা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ? পড়াশোনা করে অনেক বড় অফিসার হবা, আর আমি অফিস ছুটির পরে তোমার জন্য চকলেট নিয়ে আসবো। হুম, পড়ো পড়ো পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, পড়ো। এ তন্নি, ব্যাগটা নিয়ে আসো তো। আজকে আবার আসতেছি। দাও। না। আহা, দাঁড়াও এক মিনিট। আরে কি? দাঁড়াও, আসতেছি। আরে বাবা, আমি ঠিক জানতাম যে তুমি আজকেও মাথাটা আঁচড়াতে ভুলে যাবে। দাও। আরে বাবা, আমি আজকে মাথা দিচ্ছি। আশ্রানোর কি দরকার? থাক না, একটু এলোমেলো থাকলে কি সমস্যা? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ভুলে গেছো? কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। থাক, মেয়ের সামনে আর গান গাইতে হবে না। আর শোনো, তুমি তো প্রত্যেকটা দিন লাঞ্চের খাবার খেতে ভুলে যাও। তোমার ব্যাগে কিন্তু সুন্দর করে আমি সবকিছু গুছাই দিছি। ঠিকঠাক টাইম মতো খাবারটা খেয়ে নিও। আর শোনো, একটু তাড়াতাড়ি বাড়িতে এসো। তোমার জন্য প্রতিদিন আমার খাবার নিয়ে বসে থাকতে হয়, আর বাচ্চাটাও কান্না করতে করতে ঘুমায় যায়। আজকে একটু তাড়াতাড়ি এসো, তিনজনে মিলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে আগে আগে আসার চেষ্টা করব। আর যদি লেট হয়ে যায় আমার জন্য বসে থেকো না, দুজনে খাবা, খেয়ে ঘুমাই যাবা। হ্যাঁ, তাহলে এখন যাই আমি। কি? থাকো, বাই বাই। হুম। মা, কি পড়তেছো তুমি? খালি দুষ্টুমি না? মুখস্থ হইছে এটা? লা 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 লা। আহা। কিরে, খুশি খুশি লাগতাছে? তুই একটা পটাইছ কি? আরে মা, এখন তো আমার খুশির সময়। আর মনে মনে ওই যে পাশের এলাকার হাসান আছে না, ওরা তো আমি ছোট থেকেই পছন্দ করি। তাহলে আবার নতুন করে পটানোর কি আছে বলো তো? হাসান ছেলেটা খারাপ না, আর ছেলেটা খারাপ হোক আর ভালো হোক, আমাকে তো কোনো সমস্যা নাই। আমাকে হয়েছে টাকার দরকার। টাকা হইব, আমাকে সব সমস্যার সমাধান হয়ে যাইব। তুই কি হাসানটা কি পটাইছ? আহা মা, এখানে পটানোর কি আছে বলো তো? অনেক ভাবনা চিন্তা করে তারপরে কাজ করতে হবে। তুমি তো ভালো করে জানো ওর একটা বউ আছে, একটা বাচ্চা আছে, যেহেতু পাশের এলাকার ছেলে। যদি কোনো জ্ঞানজাম ফ্যাসাদ হয়, এটা নিয়ে একটু টেনশনে আছি মা। আহা, তুই আসলেই একটা বোকা। আমার মাইয়া হয়ে তুই যে বোকামি কাম করবি আমি জীবনও ভাবি নাই। এই হাসান দেখি তুই বিয়ে করে সংসার করবি না ওর বাড়িতে তুই থাকবি? তুই তো ওর লগে পটাইবি, ওরে খালি পটে আমার কাছে আনবি টাকার জন্য। ওরে ঘরের ভিতরে ঢুকামু, ওরে একটা ফেসাদ বাজাইয়া এলাকার লোকজন ডাকাইয়া কিছু টাকা পয়সা আদায় করবো, ওরে আমরা ছাইরে দিমু, চইলা যাইবো। আবার আরেকজনে পটাইবি। এই যে বাড়িটা যে করছি, কেমনে করছি, এইভাবেই তো মানুষের পটাইয়া পটাইয়া তোরে ঘরের ভিতরে ঢুকাইয়া তারপরে টাকাগুলো ব্যবস্থা করছি। তুই না আসলে এতদিনও তোর বুদ্ধি হইলো না, তোরে আমার মায়া ভাবতেও আমার ঘেন্না লাগে। আচ্ছা ঠিক আছে মা, ঘৃণা করো যাই করো। মাশাল্লাহ, আমার রূপ যৌবন তো আর কম দেয়নি। আজকে যেভাবে হোক হাসানটা পটিয়ে তারপরে বাড়িতে আসবো। তুমি থাকো, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই শোন, সাবধানে কিন্তু, কারণ এলাকার মধ্যে এতদিন তো যা করা দূরে করছি, খুব সাবধানে কিন্তু পা ফালাইতে হইব, জানি কেউ টেম না পায়। আমাকে কাজ হাসিল হইব, টাকাগুলা হাতে আইব, ওরে আমরা সাইরে দিব। মা, তুমি এখনো তোমার মেয়ের চিনো নাই। তোমার মাইয়া হাসতে হাসতে মানুষের হাসি কাড়া নিতে পারে। মা এখন যাই তাহলে। মা মা মা, আরেকটা কথা শোনো। আবার কি? শোনো, আজকে যে কামটা করবো আমি, সেই কামের মধ্যে তুমি শুধু আজকে সুতা দিয়ে একবার শুধু বাড়ি থেকে বাইরে হয়ে যাবে, আর বাকি কাজ সম্পূর্ণ আমি করব। আর ওইটা তোর ভাবতে হইব না। তুই যখন হাসান নিয়ে ঘরের ভিতরে ঢুকবি, তখন আমার মতো আমি চইলা যাবো।
কারণ তুই তো আমারই মাইয়া, আমি তোরে যে লাইন শিখামু তুই ওই লাইন মতোই চলবি। ফাঁদ পেতে রেখেছি মা, এখন শুধু ঘুঘু ফাঁদে পড়লেই বেঁধে ফেলবো। তো থাকো মা, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মায়াডারে নিয়ে খুব টেনশনে ছিলাম, হাসান রে পটাইতে পারবো কিনা। হাসানের মাশাল্লাহ টাকা পয়সা অনেক আছে, একটাবার যদি হাসান রে আমার মায়ের ফাঁদে ফালাইতে পারি, লালে লাল হয়ে যামু। এই যে বাড়িটা করছি, এইভাবে করেই তো বাড়িটা করছি, মায়ের বুঝাইয়া সুজাইয়া মায়ের কতর বেচছে, এইবার হাসান রেও দিমু। লেট হয়ে গেল। তুমি এখানে স্যার আমার অফিস। অফিসে তো যাবেনি, অফিসে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন? আর অফিসে যাওয়ার জন্য তো আমি বাধা দিচ্ছি না, আমার জাস্ট দুইটা কথা আছে, কথা দুইটা শেষ হইলেই আমি এখান থেকে চলে যাব। আচ্ছা কি বলবেন বলেন, আমি প্রায়ই দেখি আপনি আমাকে ফলো করেন। আসলে ফলো করার কারণটা হয়তো আপনিও নিজেও জানেন, আমি না আপনাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, বাট এই কথাটা কখনো নিজের মুখ থেকে বলতে পারিনি। দেখেন, আপনার কোনো কিছু বলা লাগবে না, আপনি খুব ভালো করেই জানেন বাড়িতে আমার বউ বাচ্চা আছে, আমি একটা চাকরি করি। আর এই সমস্ত কথা বলে আর এলাকার মানুষও যদি দেখে ফেলে, মান সম্মান কোনো কিছু থাকবে না। নেক্সট টাইম আপনি আমার সামনে আসবেন না, প্লিজ সাইড দেন, আমি চলে যাব। আহা হাসান ভাই, আপনি তো জানেন, যতটুকু জানার যতটুকু বোঝার সব কিছুই বুঝতে পারছেন। আর আমিও জানি আপনার একটা বউ আছে, একটা ছোট্ট ফুটফুটে একটা মেয়ে বাচ্চা আছে, আমার তাতেও কোনো সমস্যা নেই। আমি শুধু আপনাকে ভালোবাসি, শুধু আমাকে একটু বউ বানিয়ে আপনার বাড়িতে নিয়ে যান, প্রয়োজন পড়লে আমি সতীনের সংসার করবো, আমার কোনো আপত্তি নেই এখানে। আরে কি আজব, আমি কি আপনাকে কখনো বলেছি আমি আপনাকে বিয়ে করব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সাথে সংসার করব? অযথা ডিস্টার্ব করছেন কেন? আর আমি কি কখনো বলেছি আপনাকে? আজব ব্যাপার, জানতো। এই যে যাও যাও, যখন আমি তোমাকে টার্গেট করেছি, এই পৃথিবীর এমন কোনো শক্তি আর ক্ষমতা নেই আমার থেকে তোমাকে আলাদা করে আর তোমার থেকে আমাকে আলাদা করে। আমি আমার কাজ হাসিল করে তারপরে দম নিই। আমার নাম মৌ। আম্মু আম্মু বাবা কোন সময় আসবে? মারে, তোর বাবা মনে হয় কোনো কাজে আটকে গেছে, চলে আসবে। আয় তুই ঘুমা, তোর আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমার আব্বু একটু পরেই চলে আসবে, তুমি ঘুমাও, তোমার বাবা চলে আসলে আমি তোমাকে ডেকে দিব, ঘুমাও। কি ব্যাপার, ও আজকে এত দেরি করতেছে কেন? ওকে আমি এতবার করে আজকে বলে দিলাম যে আমরা তিনজন আজকে একসাথে ভাত খাবো। আমার মেয়েটা শেষ মুহূর্তে ঘুমায়েই গেল। ও আসতেছে না কেন এখনো? ওর কি কোনো বিপদ হলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এতবার করে ফোন দিতেছি, ফোনটাও ধরলো না। কখন আসবে? বোমা, এখনো হাসান আসে নাই? না বাবা, ওর তো আজকে অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু দেখেন কত রাত হয়ে গেছে। এতবার করে ফোন দিলাম, ফোনও ধরতেছে না। হাসান তো এরকম করে না, আজকে হঠাৎ এরকম করতেছে কে? চিন্তা করেন না বাবা, হয়তো বা কোনো কাজে আটকে গেছে, চলে আসবে। আপনি খেয়ে ঘুমাই পড়েন। আচ্ছা বোমা, নাতিনটারে নিয়ে তুমিও খাইয়া শুয়ে পড়ো, আমি যে খাইয়া শুয়ে পড়তেছি। ঠিক আর আছে, এই বোমা দরজাটা সুন্দর করে লাগাই দিও, মনে যেন থাকে। ঠিক আছে বাবা। এই কাজটা তুমি ঠিক করলে না মোটেও। দেখো, যা করছি দুজনার ভালোর জন্য করছি। শোনো, আমি তোমার বউ, তুমি আমার স্বামী। আজকের পর থেকে আমাকে সেইভাবেই রাখবে যেভাবে তুমি তোমার প্রথম ওয়াইফকে রেখেছো। আর আমার বিষয়ে যদি কোনো ঘাটতি দেখেছি, তাহলে বুঝতেই পারছো আমি কি কি করতে পারি। তোমার পুরো ফ্যামিলিটাকে না আমি একবারে ধ্বংস করে দেব। আচ্ছা তুমি একটা সত্য কথা বলো তো, তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমি কি দোষ করেছি? আমার অপরাধ কি? আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি, আমি তো তোমাকে ভালোবাসার কথাও কখনো বলিনি, তোমার সাথে বিশ্বাসঘাতকতাও করিনি। আমার পরিবারের পিছনে কেন লাগছো? কেন আমার জীবনটা ধ্বংস করতে চাচ্ছ তুমি বলো আমাকে? চুপ! আজকের পর থেকে আমি যেটা বলবো সেটাই ফাইনাল থাকবে। আর আমি তোমার বিবাহিত বউ, এখন তোমার বাড়িতে যাওয়ার অধিকার আমার আছে। এখন চুপচাপ আমাকে নিয়ে চলো আমার শ্বশুর বাড়িতে। চলো, হাঁটো। আর বাড়িতে যেয়ে যদি কোনো গ্যাঞ্জাম দেখি,
তাহলে খবর আছে। আল্লাহ, পোলাটা আমার অফিসে গেল কালকে, এবার তুমি বাড়ি ফিরলো না। আল্লাহ, কোনো বিপদ আপদ হইল নি? ঘরে আমার বৌমার নাতনি আছে। আল্লাহ, তুমি বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। কি ব্যাপার, তুমি সারা রাত কইছিলা? তোমার জন্য আমরা সারাটা রাত অপেক্ষা করছি, এই সকাল সকাল কোত্থেকে আসলা? আসো, ব্যাগ দাও, ঘরে চলো। থাক, এই পর্যন্তই থাক। ব্যাগটা নিয়ে যাওয়ার দায়িত্ব আজকের পর থেকে আমারই হোক। হ্যাঁ, চলো ঘরে যাই। এই দাঁড়াও 1 মিনিট, এই মেয়েটা কে? আমাদের বাড়ির মেহমান? মানে ওইগুলো আরে কি মানে মানে করতেছো? বলো না, আমার কাছে খুলে বলো। তুমি কিছু বলতেছো না কেন? এখনো তুমি চুপ করে আছো কেন? তুমি সারা রাত কোথায় ছিলা? তুমি চুপ করো, যা বলার আমি বলছি। আমি ওর সেকেন্ড ওয়াইফ, আই মিন আপনার সত্যি। আজকের পর থেকে আমি এই বাড়িতেই থাকবো। আর আপনি কি যেন প্রশ্ন করছেন হাসানকে, সে সারা রাত কোথায় ছিল? হ্যাঁ, সে গতকাল রাতে আমাকে বিয়ে করে আমাদের বাড়িতেই ছিল। আর হ্যাঁ, আমাদের বাড়িতে দুজনে আমরা বাসর করে এখানে আসছি। এই তুমি চুপ থাকো। আচ্ছা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি সব কিছু তোমাকে খুলে বলবো। আমি আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, একটু সময় দাও না। চুপ থাকো। তুমি কি খুলে বলবে আমাকে? তোমাকে তো আমি এইভাবে কোনোদিনও ভাবিনি। আমার কখনো চিন্তাতেও আসেনি যে তুমি আমাকে ছাড়া অন্য কারোর কথা চিন্তা করতে পারো, ভাবতে পারো। সেখানে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো, তোমার ঘরে একটা সন্তান আছে, আর আমার সাথে কি তোমার সম্পর্ক খারাপ ছিল? তুমি কেন এই ধরনের একটা নোংরা কাজ করলে বলো? আরে আমার কথা বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছে করে করিনি এই কাজটা, তুমি প্লিজ। আমি ইচ্ছা করে করোনি মানে? তোমার কি এই মেয়েটা জোর করে বিয়ে করছে? এই মেয়েটার তো কোনো দোষ নেই, সব দোষ তো তোমার। তুমি কেন বিয়ে করেছো? আচ্ছা আমি মানলাম আমার দোষ, আমি তোমাকে সবকিছু বলবো। আমাকে একটু সময় দাও না, তুমি বুঝতেছো না? আমি আল্লাহ, আমার পোলাটার বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। ও কাকা, কি হয়েছে তুমি ভাইস্তা? এখানে? আপনি জানেন নিশ্চিন্তায় কাম করতেছেন, বাড়িতে তো দেখলাম বিশাল গ্যামজাম আপনার বাড়িতে। আপনি কুলা আছে না? হ্যাঁ। ও তো বিয়ে করে নিয়ে এসছে। হাই কো কি বাবা, কাল কেন ভালো বলাও বেশি গেল, বিয়া করে লাইছে। সম্ভবত রাত্রে কিছু একটা হয়েছে। যান, আপনি বাড়িতে যান। এই বিচারার এলাকায় অনেক প্রশংসা শুনি, আর এর পোলা বিয়ে করছে এ জানেই না বিষয়টা কেমন জানি হলো না। তোমার মুখটা কি বন্ধ রাখবে তুমি? একবার যখন বলেছি আমি যখন কথা বলবো চুপচাপ থাকবে, মানে চুপচাপ থাকবে তুমি। বুঝতে পারছো আমার কথা? না না, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে আজই এই বাড়ি থেকে চলে যাব। তোমার মতো দুশ্চরিত্র লোকের সংসার আমি আর 1 মিনিটও করতে চাই না। আরে দাঁড়াও না প্লিজ, আমার আমার কথা। বাবা, আপনি আসছেন? এই দেখেন, আপনি যে ছেলেকে নিয়ে এত গর্ব করতেন, আমি আমার যে স্বামীকে নিয়ে এত গর্ব করতাম, আপনার সেই ছেলে আজকে কি করেছে? সে আরেকটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে। কেন বাবা, আমি কি আপনাদেরকে কোনো দিক থেকে অসুখী রেখেছিলাম? আমি কি এই সংসারের জন্য কিছু করিনি? আপনার ছেলে এই কাজটা কেন করলো জিজ্ঞেস করেন, নইলে কিন্তু আজকে এই বাড়ি থেকে আমি চলে যাব। হাসান, বাবা তুই এটা কি করলি? তুই আবার দ্বিতীয় বিয়ে করে এলি? আমাদের সোনার সংসার এত সুন্দরভাবে চলতেছে, এই সংসারটা তুই ধ্বংস করে দিলি বাবা। বাবা তোমরা তো আমার কথাই শুনতেছো না। আমি ইচ্ছাকৃতভাবে বিয়েটা করিনি। আমি একটু সমস্যার মধ্যে পড়ে আমাকে বিয়ে করতে হয়েছে। আমাকে একটু কথা বলার তো সুযোগ দিবে। আমি তোমাদের সবাইকে ভালোভাবে বলবো। আমি বুঝাইতে পারতেছি না তোমাদের। চুপ থাকো তুমি, তুমি আর একটা কথাও বলবা না। কোন মুখ দিয়ে তুমি কথা বলতেছো? তোমার কি একটু লজ্জা করতেছে না? তোমার ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো। এখন আবার কি বোঝাতে চাচ্ছ তুমি? তোমাকে জোর করে বিয়ে করছে? তুমি এই কথাটা আমাদেরকে বলবা আর আমরা সেটা বিশ্বাস করে নিব? আমারই ভুল ছিল। আমি কেন তোমার মতো একটা ছেলেকে ভালোবাসতে গেছি? তোমার মতো একটা ছেলেকে ভালোবেসে তোমার হাত ধরে আমি আগে পরে কিচ্ছু চিন্তা না করে এই বাড়িতে চলে আসছি। বিয়ের পর তুমি আমাকে কি দিতে পারছো? বা আমি কি কোনোদিনও তোমার কাছে কিছু চাইছিলাম বলো? শুধুমাত্র একটু ভালোবাসা ছাড়া। তুমি আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছো। আমি তো এখন আমার কথা চিন্তা করতেছি না। আমার বাচ্চাটা ছোট মানুষ, ও তো কিছু বুঝবে না। ওর ভবিষ্যৎটাও তুমি ধ্বংস করে দিলে। তুমি কি বাপ? তুমি কি মানুষ? তুমি তো একটা অমানুষ। তোমার কি একটা বড় বুকটা কাঁপলো না? ছি! বৌমা, মাথাটা ঠান্ডা করো, তুমি শান্ত হও। নাতনিটার মুখের দিকে তাকিয়ে হইলো তুমি আমার বাবার সংসারটা করো, তারপরে আমি দেখতাছি কি হয় না হয় আমি বুঝতাছি। তুমি কোনো টেনশন করো না।
দেখেন বাবা, যেটা আপনার ভালো মনে হয়। তন্নি, শোনো না প্লিজ, আমি আসলে আমি মা সাবধানে খেলো, পড়ে যাবা কিন্তু। এই এই এদিকে আয়। অনেকক্ষণ দেখছি কিট 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 খেলছিস, যা এক গ্লাস পানি নেই আমার জন্য। কি হলো, কথা কানে যায় না? আমি কি বলছি তোকে, এক গ্লাস পানি আনার জন্য বলছি। এতটুকু একটা পাকনা মেয়ে এতবার বলছে এক গ্লাস পানি আনার কথা, এখনো তোর কান দিয়ে যায় না? এই মৌ, তুমি এভাবে ওর সাথে কথা বলছো কেন? কি সমস্যা তোমার আমাকে বলো। তোমার যা লাগবে আমি আছি তো বাড়িতে। ও ছোট বাচ্চা না, ওর উপর এভাবে চিল্লাচ্ছ কেন? চিল্লা চিল্লি করছি কেন এটা বোঝো না? ওকে কখন থেকে বলছি এক গ্লাস পানি এনে দেওয়ার জন্য, ও পানি না নিয়ে এসে আমার মুখের দিকে ফেলফেল করে চেয়ে আছে। তাহলে পানিটা কে নিয়ে আসবে? তুমি নিয়ে আসবে? যাও এক গ্লাস পানি নিয়ে আসো আমার জন্য। শোনো, ওই বাড়ি সবার ছোট, আমরা কখনো ওকে কোনো কাজের জন্য বলি না। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি এনে দিব। ওকে আর কখনো কাজের জন্য কিছু বলো না। তোমার কি লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মহারানী, আপনার মেয়েকে আমি কোনো হুকুম করছি না। আমার পানি পিপাসা লাগছে, আমার জন্য অন্তত এক গ্লাস পানি নিয়ে আসুন। ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। মা, তুমি গিয়ে খেলো যাও। তোর দেখে বাঁচি না। জান, তুমি কোনো চিন্তা করো না। শোনো না, জামাইটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে একটু। আহা, ঠিক আছে, আমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলে তারপরে তোমার ঘরের বউ হয়ে যাব। লাভ ইউ জান, বাই। এই নাও তোমার পানি। আর শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি তো এই বাড়ির ছোট বউ, আমি তোমার চেয়ে বড়। সবসময় বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে হয়। এতটুকু ম্যানার্স আই থিঙ্ক এরপর থেকে তুমি নিয়ে চলবে। শোনো, আজকে দুপুরে আমার জন্য গরম গরম কিছু সবজি বানিও, আর আমি যেটা পছন্দ করি, আমার কি ভালো কি মন্দ এটা আমাকে জিজ্ঞেস করে তারপর আমার মন মতো খাবার রান্না করবে, ঠিক আছে? বাড়িতে অনেক লোকজন আছে তো, সবার মন মতো রান্না করতে হবে। কিন্তু তুমি যেহেতু বলছো সবজি রান্না করতে, আমি তোমাকে করে দেবো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, রাত করে এতবার ফোন দিচ্ছ কেন তুমি? আর শোনা, তুমি বোঝো না, তোমাকে একটা নজর না দেখলে আমার মনটা পাগল হয়ে যায়, আমার মাথা ঠিক থাকে না। তাই দেখো না, এই রাতের বেলায় তোমাকে দেখার জন্য চলে আসলাম। হাই রে আমার ভালোবাসারে প্রেমিক পুরুষ আইছে একবারে। এতবার ফোন দেওয়া লাগে একটা মানুষকে? তুমি দেখছো যে আমি তোমার ফোনটা কেটে দিচ্ছি, তারপরও বারবার এতবার ফোন দিচ্ছ। এই রাতে দেখা করতে আসার কি দরকার ছিল? কালকে দিনে আসতাম। আহা, তারপরও বুঝি তো, কিন্তু কি করব বলো, আমার পাগল মনটা তো আর মানে না। তোমাকে দেখার জন্য মনটা খুব ছটফট করে। আরে তুমি কেন বোঝো না? এই যে রাত করে যে তোমার সাথে দেখা করতে আসছি, এটা যদি আমার পরিবারের কেউ যদি জানে, তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারবো বলো? সম্পর্ক তো দূরে থাক, মানে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তখন কি করবে তুমি? তাই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও এখন। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। কি করব বলো, তোমাকে না দেখলে আমার মনটা পাগল হয়ে যায়, আমার মাথা ঠিক থাকে না। চলো আমরা বিয়ে করে ফেলি, প্রয়োজন হয় আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাব, তারপর তুমি এরকম করো না। হ্যাঁ হ্যাঁ, এই এই যে দেখো,
ভাইয়া ফোন করছে, শোনো তুমি এই দিক থেকে চলে যাও, আমি ওয়াশরুমের বাহানা করে রুমে ঢুকছি, না তো ভাইয়া একটু সর্বনাশ করে ফেলবে। যাও যাও যাও। আর একটু থাকো না প্লিজ। আহা তুমি বুঝছো না কেন ময়না পাখি, আর কয়টা দিন পরে তো আমি তোমার ঘরেরই বউ হব, তখন যত মন চাই আমার সাথে মন খুলে কথা বলো। সত্যি বলতেছো? সত্যি বলছি। শোনো এখন যাও 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 যাও। যাই, সোনার চান তাহলে শেষ পর্যন্ত ফান্দে পড়েছে। কি ব্যাপার? তুমি কে? আমি যতটুকু জানি এই বাড়িতে বাড়তি কোনো মেয়ে মানুষ নাই। ও বুঝতে পারছি, তুমি হাসানের খালাতো বোন, বেড়াইতে আসছো, ভালো কথা। কতদিন ধরে আসছো? আরে যাই হোক, বেশি দিন থাকো না। বেশি দিন থাকলে আমার মেয়ে আবার এই ঝুট ঝামেলা এগুলো কিচ্ছু পছন্দ করে না। আমার মেয়ে আসলে একা তো বড় হয়েছে এক বাড়িতে, ওরকম ঝামেলা ঝামেলা কোনো কিচ্ছু আর ভালো লাগে না। দুই একদিন যাই থাকছো চলে যাও, এখন আমি আসছি, এ বাড়িতে কোনো বাড়তি লোকের প্রয়োজন নাই, চলে যাও। আপনি কে? আমি কি মানে? আরে আমি মোর মা, মানে যেই বাড়ির যে বউ তার মা, আমি বেড়াইতে আসছি, আমি কয়েকদিন থাকবো এখানে। আমার জন্য একটু চার ব্যবস্থা করো, একটু গরম পানির ব্যবস্থা করে তো। ঠিক আছে, আপনি যান, আমি ব্যবস্থা করছি। কই যাবো আমি? ভিতরে যান। আরে কি হইলো? আমার মেয়ে মোরে ডাকো। মৌ কই? ও ভিতরেই আছে, আপনি ভিতরে যান। মৌ, আরে আমার মারে, তোর খুব কষ্ট হইতেছে না? আমি জানি তোর একা থাকতে খুব কষ্ট হইতেছে। আরে মা একটু চুপ করো, আর সারাদিন বাদ দিয়ে তুমি এই ভরা সন্ধ্যাবেলা কেন আসছো? সন্ধ্যাবেলায় সেই কারণে আমি তো বাড়িতে কয়েকদিন থাকম, বাড়িতে একা একা ভালো লাগতেছে না। আরে এই যে মেহমান টেহমান এইগুলোর কি দরকার আছে? এইগুলো বিদায় করে দে, এত মেহমান একটা তো ঝামেলা। আহা মা তুমি করে কি বলতেছো? ওটা মেহমান না, ওটা ঝামেলার থেকে বড় কিছু, ওটা হলো আমার বড় সতীন। হ্যাঁ, সতীন? তার মানে শেষ মুহূর্তে তুই সতীনের সংসার করতেছস? আমি যদি আগে জানতাম না মা তোর এই ঘরের মধ্যে সতীন আছে, আমি কিছুতে এই বিয়েতে রাজি হইতাম না। কিন্তু দেখ হাসানে কেমন মানুষ, ও তো একটা বারও কয় নাই ওর ঘরে বউ আছে। বুঝছি বুঝছি, চক্রান্ত, এই জায়গার মধ্যে চক্রান্ত কইরাই আমার মায়াডারে বিয়ে করছে। শেষ মুহূর্তে তুই কিনা সতীনের সংসার করবি? দেখ হাসানটা দেখে কিন্তু মনেই হয় নাই যে ও একটা বিবাহিত ছেলে, ওরে দেখে কিন্তু সবসময় মনে হইছে ও বিয়ে শাদি করে নাই, নাবালক পোলা, কিচ্ছু বুঝে না। আর ও এমন একটা কাজ করলো। আপনারা বাইরে দাঁড়িয়ে এভাবে কথা না বলে ভিতরে গিয়ে বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। রাত বিরেতে বাইরে দাঁড়িয়ে এত কথা বলার দরকার নেই, যান ভিতরে যান। বাকি কথা ভিতরে যেয়ে বলছি। আর আমার মা আসছে, আমার মার আদর যত্ন যেন কোনো কমতি না হয়। মা তুমি কি খাবে একটু বলে দাও ওকে। আর আমি তো একটু আগে চা চাইছিলাম। কি? আমার মা এই বাড়িতে আসছে, তোমার কাছে চা চাইছে, এখনো পর্যন্ত আমার মাকে এক কাপ চা অন্তত দাওনি তুমি? তোমার কি কোনো কমন সেন্স আছে নাকি নেই? বাড়িতে একটা মেহমান আসলে কিভাবে তাকে আপ্যায়ন করতে হয় এটাও কি শিখিয়ে দিতে হবে তোমাকে? যাও এক কাপ চা নিয়ে আসো। মা চলো, দাঁড়িয়ে না থেকে যেটা বলছি সেটা করো। মা আসো তো। কি ব্যাপার, এভাবে চুপচাপ এখানে বসে আছো কেন? বসে এসে কেন তুমি বুঝো না? আমি সব কিছু বুঝি। আমি বুঝি কি জানো, হয়তো তুমি আমাকে বিয়ে করে পরিপূর্ণ সুখী না। আর এখন যদি আমি তোমাকে বলি যে আমাকে বিয়ে করে তুমি পরিপূর্ণ সুখী, তাহলে তোমার কাছে কোনো উত্তর আছে কি? মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ? ও, এখন তো আবার তোমাকে সব কিছু বুঝিয়ে বলতে হবে সমস্যা কোথায় কোথায় হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে, কে করছে। না হলে তো তোমার তো চোখ কান থাকতো, তুমি অন্ধ, তুমি কিছুই দেখো না বাড়ির মধ্যে কি হয় না হয়। সবচেয়ে বড় কথা কি জানো, তোমার যে বড় বউ আছে না, ওর চরিত্রে একটু সমস্যা আছে। হ্যাঁ, আমার বড় বউ নিয়ে কোনো কথা বলবা না। আমার বড় বউ কেমন সেটা আমি খুব ভালো করে জানি, তুমি কি বলতে চাচ্ছ সেটা আমাকে বলে দাও। বাবা, বড় বড় নামে কিছু বলতে না বলতেই তার জামার গায়ে একবারে ফুসকা পড়ে গেল। শোনো, আমি যেটা বলি না সরাসরি বলি, তুমি যখন বাড়িতে না থাকো তখন তোমার বউ কি করে জানো? অন্য একটা ছেলের সাথে লটর পটর করে, আই মিন পরকিয়া করে। এখন বুঝাইতে পারছি তোমাকে? দেখো, আমার বড় বউকে আমি খুব ভালো করেই চিনি, ভালো করেই জানি সে কেমন মানুষ। ও এমন কাজ করতেই পারে না। ও এত বছর ধরে আমার সাথে সংসার করতেছে, কই আমাদের সংসারে তো কখনো কোনো ঝামেলা লাগে নাই। আমাদের সংসার সুখের সংসার, মধুর সংসার। আমাদের সংসারে তুমি এসে
আমাকে ট্র্যাপে ফেলিয়ে আমাকে বিয়ে করে সংসারের মধ্যে বিষ ঢেলে দিছো। তুমি তো নষ্টের মূল, আর তুমি উল্টো আমার বড় বড় দোষ দিচ্ছ না। শোনো, শুধরাই না বলছি। আমি জানি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না। যদি বিশ্বাস না করো তাহলে একবার তুমি তোমার বড় বড় ফোনটা নিয়ে একটু চেক করে দেখো তো সে কাকে এত মেসেজ করে। আমি সত্যি কথা বলি তো, এই জন্যে আমার কথা তোমার ভালো লাগে না, আমাকেই ভালো লাগে না তোমার। আর আজকে কী হয়েছে সেটাও তো তুমি জানো না। আমার মা আসতে না আসতে আমার মার সাথে কেমন যেন খারাপ আচরণ করলো। এটা কি তার উচিত হয়েছে? সে যদি তার মা হতো তাহলে কি সে পারতো এই খারাপ আচরণগুলো করতে? তাই আসো, তুমি যাও তো, আমার বিরক্ত লাগছে, যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। আরে যাও না। মনে হয় আমি তোমার গলার কাটা হয়ে গেছে এখন। বড় বউ ফোনে কথা বলে, SMS করে। এদিকে আহা মা, তুমি ঘর থেকে এখানে টানতে টানতে নিয়ে আসলে কেন আমাকে? চুপ কর, ঘরের মধ্যে কি সব কথা কখন জানি কি? এখন কি বলবো বলো? আরে এই দিক দিয়ে কত দূর কি করছস? শোনো মা, এইদিকে প্রায় শেষের দিকে হয়ে আসছে। এমন চাপ সৃষ্টি করেছে আমি এই পরিবারের মধ্যে, আমি হাসানকে যেটা বলি সেটাই করে। এমনকি জানো মা, ওর যে মেয়েটা আছে না, তার উপরে আমি অত্যাচার করি মাঝে মাঝে। বেচারির কান্না দেখে তো মা আমার সেই সময় কি যে আনন্দ লাগে তুমি জানো না। আনন্দ করলে হইব না, আনন্দ করানো অনেক সময় পাইবা। ওদিকে পোলার একটা রেডি, ও বারবার আইসা খালা আমার জিজ্ঞেস করতেছে মৌ কই মৌ কই মৌ কই। আমি কইছি ওর খালার বাড়ি বেড়াইতে গেছে, ও কয়েকদিনের মধ্যে আইসা পড়বো। ওর আমি কি বুঝটা দেবো কদি? পোলাই তো টাকা নিয়ে অলরেডি আমার হাত ভালো হয়েছে। আমি কই না, এখন এইগুলা দরকার কি? তোমাগুলোকে তো বিয়ে শাদি হইবই, যেভাবেই হোক এখান থেকে ঝগড়াঝাটি কইরে ডিভোর্সটা আগে হোক, কাবিনের টাকাটা আগে দিয়ে লোক। আহা মা, তুমি এটা নিয়ে কেন এত দুশ্চিন্তা করছো? আমি তোমার পেটের সন্তান না? আমি তো তোমারই মেয়ে, তাই না? তুমি যদি আমায় করতে বলো তাহলে তুমি যদি বসতে বলো আমি বসি। শোনো, কাজ প্রায় 70% হয়ে গেছে, আর মাত্র 30% বাকি আছে। মাত্র কয়েকটা দিন সময় দাও আমাকে, অন্তত একটা সপ্তাহ সময় দাও, তারপরে দেখবা আমি কি করতে পারি আর কি কি করি। শুধু সময়ের অপেক্ষা। আরে আমি এই জায়গায় মধ্যে কি কইলাম? হ্যাঁ, আমি তো এইসব কথা ফোনের মধ্যেও কইতে পারি না। আমি এই জায়গার মধ্যে কেন তুই বুঝস না? সব কথা কি ফোনের মধ্যে কওয়া যায়? পোলাটাই তো পাগল বানিয়ে ভালাইলো, খালি কইতেছে আন্টি আমাকে কবে বিয়ে হইব, কবে বিয়ে হইব, এইটা সেইটা। আমি ওরে অনেকভাবে বুঝাইতেছি কিন্তু কোনোভাবে বুঝ মানতাছে না। তাই আমি ফোনে কথা না কয়ে তোর কাছে সুইটাইছি। মা, তোমারও যা কথা। শোনো, এমন চাপ সৃষ্টি করেছি না ও নিজে নিজে কাবিনের টাকা দিয়ে আমাকে চুর করে বাড়ি থেকে এমনিতেই বের করে দিবে। তুমি এটা নিয়ে কোনো কিছু ভেবো না তো। এখন আর কিছু বলার থাকলে সেটা দ্রুতভাবে বলো আমাকে। আশেপাশে যদি আমার সেই সতীনের ঘরে সতীনটা যদি আবার আমাকে দেখে ফেলে, তাহলে আমার জামার সাথে যে আবার আরেকটা অন্যরকম গিরিঙ্গি লাগিয়ে দেবে। আমি চাই না যে আমার প্ল্যান মতো যে কাজটা হচ্ছে তরে এসে তীরে ডুবে না যায়। চলো। আচ্ছা ঠিক আছে, তুই তো আমারই মাইয়া, আমার আর তোরা কি শিখাই তুইব? এখন আমি তোর কাছে শিখবো। শোনো মা, তুমি যদি শয়তান হও, আমি হলাম শয়তানের বাচ্চা। আসো। রে শয়তানের বাচ্চা। কি ব্যাপার, তুমি আমার রুমে আসছো কেন? তোমার রুমে কি আমি আসতে পারি না? না, তুমি আমার রুমে আসতে পারো না। তুমি বিয়ে করছো, তোমার নতুন বউ হয়েছে। যাও, তুমি তোমার ছোট বউয়ের রুমে গিয়ে ঘুমাও। বারবার তুমি এভাবে কেন কথা বলো আমাকে, বলো তো? আমি বলছি না আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করতে হয়েছে। আমি একটা কথা তোমাদেরকে অনেকবার বোঝাইতে চাচ্ছি, কিন্তু কেউই বুঝতে চাচ্ছ না আমার কথা। আমাকে কেন খারাপ ভাবছো? তুমি বলতে চাচ্ছ যে এটা তোমার লাইফের একটা মিস্টেক, মানে ভুল করে বিয়েটা করে ফেলছো। কিছুদিন পর তো বাচ্চা হওয়ার পর এটা বলবে যে ভুল করে তোমার বাচ্চাটাও হয়ে গেছে। শোনো, আমাকে কি তোমার বাচ্চা মনে হয় যে তুমি আমাকে যা বোঝাবো আমি তাই বুঝবো? এই সব কিছুই না আমি বুঝি। আমার মেয়েটা বাইরে আছে, ও ঘুমাবে, অনেক রাত হয়েছে। আমি ওর সামনে তোমার সাথে কোনো ঝামেলা করতে চাচ্ছি না। আমি এই সংসারে শুধুমাত্র আছি আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে, নাহলে অনেক আগেই আমি চলে যেতাম। ঝামেলা বাদ দিয়ে তুমি যাও, আমার রুম থেকে বের হও। তাছাড়া আমি তোমার বউ না, আমি তোমার কাছ থেকে বউয়ের কোনো স্বীকৃতিও চাই না। তুমি এখন আসতে পারো। কি বলছো এসব তন্বী? বউ না মানে? আরে আমি তো মনে প্রাণে শুধু তোমাকেই বউ মানি। বিশ্বাস করো, এই কাজটা আমি করিনি, আমার মনের ভুলে এটা হয়ে গেছে। আমাকে মাফ করে দাও, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি সব কিছু তোমাকে খুলে বলবো। সব কিছু খুলে বলো। আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে, আমার বড় সতীন যদি তোমার কাছে 16 আনাই তার আদর্শ এক ভালোবাসার ভাগটা পাই, তাহলে আমি কেন পাবো না? আর আমাকে যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আমাকে সেদিন বিয়ে কেন করলে? আমি কি তোমার সাথে কথা বলতে চেয়েছি? তুমি পারমিশন ছাড়া এখানে আসলে কেন? তোমাকে আমার এমনিই ভালো লাগে না, তোমার সাথে আমি সংসার কিভাবে করব?
উল্টাপাল্টা কথা বলো তুমি, তোমাকে আমার মন থেকেই ভালো লাগে না। যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও না যে আমার সাথে তুমি সংসার করো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমাদের মাঝখানে পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। আমার কাবিনের টাকাটা আমাকে বুঝিয়ে দাও, আমি এই সংসার থেকে চলে যাব। তুমি কি বললে? কাবিনে 10 লক্ষ টাকা তোমাকে দিবি মানে? তুমি এবারই ছোট বউ, নতুন বিয়ে করে আসছো। বিয়ে করে আসছো 2 দিনও হয়নি, এর ভিতরে তুমি কাবিনের টাকা চাচ্ছ? শোনো, ছোট মানুষ তো এখনো কিছু বোঝো না। স্বামী স্ত্রীর ভিতরে এরকম ঝগড়াঝাটি হয়, সেগুলো মেনে নিয়ে সংসার করতে হয়। তুমি ঘরে যাও, আমি ওকে বুঝিয়ে তোমার ঘরে পাঠাচ্ছি। হ্যাঁ, আপনি আপনারটা 16 আনাই বুঝলেন। আর একটা কথাই আছে না, ঘষা মাজা করে কখনো সংসার হয় না। তাই যেহেতু আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না, তা আমিও তাকে মুক্তি দিতে চাই। আমার কাবিনের টাকাটা গুছিয়ে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দিয়ে দিও, আমিও তোমাকে মুক্তি দিয়ে দিব। দেখেছো, নতুন বউ বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো, 2 দিনও হয়নি এখনো সংসারে, অথচ তোমার কাছ থেকে কাবিনের টাকা চাচ্ছে। দেখো, যেটা ভালো মনে করো। আসছো তুমি? হ্যাঁ আসছি। তারপর বলো কি অবস্থা তোমার? আর অবস্থার কথা বলো না, এইভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে আর কতদিন দেখা করবো বলো তো? আমিও তো সেটাই বলি, লুকিয়ে লুকিয়ে দেখা না করে চলো তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। আমি তো এই কথাই বলতে আসছি তোমাকে, যে লুকোচুরি করে আর কতদিন চলবে বলো? তাছাড়া তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, দুজন দুজনকে পছন্দ করি, মানে হ্যাঁ। খুব বেশি। বিয়ে করলে তার সমস্যা নেই। দেখো, বিয়ে তো করতেই চাই, কিন্তু আমি না প্রতারণার শিকার হতে চাই না। লোকমুখে শোনা যায় তোমাদের এলাকার মেয়েরা বিয়ের লোভ দেখিয়ে মোটা অঙ্কের কাবিনের টাকা নিয়ে ছেলের সংসারে গিয়ে অশান্তি করে তারপর নাকি সেখান থেকে চলে যায়। আমি এরকমটা তোমার সাথে চাচ্ছি না। দেখো, তোমাকে আমি ভালোবাসি, আমি চাই তুমি আমার সাথে সুখে সংসার করো। তুমি এগুলো কি কি বলছো রাতুল? দেখো, তোমার কি মনে হয় যে আমি ওই মেয়েগুলোর মধ্যে পড়ি? তোমার সাথে আমি প্রতারণা করব, তোমার কাবিনের টাকা নিয়ে আমি চলে যাব, এই কথাগুলো কেন বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবেসেই তো বিয়ে করব। সেটাতে তুমি যদি কাবিন আমাকে 1 টাকা করো, আমি সেটাতেই রাজি। আরে না বাবা, আমি তোমাকে ওই রকম ভাবছি না, লোকমুখে শুনি তাই বললাম আর কি, বুঝনি? বুঝতে পারছি লক্ষ্মী সোনা বাবু, আমি সব কিছু বুঝতে পারছি। যেদিন তোমার ঘরের বউ হয়ে যাব না, তারপর তোমার মজা দেখাবো। বোঝনি তুমি আমার কথা? শোনো না, এখন তো রাত হয়ে গেছে, তুমি চলে যাও। মা ভাইয়া এরা যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি আস্তে ধীরে কিছুদিনের মধ্যেই তোমার বিষয়ে আমি বাড়িতে আলোচনা করব। ঠিক আছে লক্ষ্মী সোনা, যাও। আচ্ছা। তন্নি, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে কিসের কথা? তোমার ফোনটা দাও। আমার ফোন কোথায় আছে? কোথায় আছে মানে? এই তো ফোন। SMS এ ঢুকো। কিন্তু SMS এ কেন ঢুকবো? আমি তোমাকে ঢুকতে বলছি, তুমি ঢুকো। নাও, তুমি ঢুকো। এটা কি? আমি খারাপ? আমি খারাপ? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে প্রতারণা করেছি। এটা কি? এই SMS-টা তুমি কেন দিয়েছো? এটা কার ফোন? আচ্ছা দাঁড়াও, আরে এটা তো আমার আমার আপন ভাই, আমার ছোট ভাইয়ের নাম্বার। দেখো, রাকিবের নাম্বার এটা। রাকিবের নাম্বার? তুমি দেখো, তোমার মোবাইলে সেভ করা আছে না? দেখো। কিন্তু এরকম একটা জঘন্য কাজ কে করলো? হ্যাঁ তাই তো, রাকিবের নাম্বার। কিন্তু আচ্ছা ওয়েট, তোমাকে এই কথাটা কে বলছে? মানে মৌ আমাকে বলো তুমি নাকি কার সাথে কথা বলো, SMS করো। মৌ বলেছে? আমার না একটা জিনিস কোনোভাবে মিলতেছে না। এই মেয়েটা যেদিন থেকে আমাদের বাড়িতে আসছে সেদিন থেকেই মানে কোনো না কোনো একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমি চুপচাপ ছিলাম,
কারণ আমি কোনো অশান্তি চাইনি। তুমি জানো, সেদিন রাতের অন্ধকারে আমি আমাদের বাড়ির সমস্ত ময়লাগুলো বাগানে ফেলতে গেছিলাম। তখন আমি দেখি ও একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। আমি তো তোমাকে কয়েকবার বলতেও চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি, কারণ আমি চাইনি তোমাদের ভিতর কোনো ঝামেলা হোক, যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, বা ও আমাকে হয়তোবা খারাপ মনে করতো। কিন্তু এখন মনে হচ্ছে এই কথাটা তোমাকে আরো আগে বলা উচিত ছিল। আমাদের কিন্তু এগুলো মেনে নিলে চলবে না। ও তোমার আর আমার ভিতরে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এবং অন্য জায়গায় সম্পর্ক করার চেষ্টা করছে। এর ভিতরে নিশ্চয়ই একটা ঝামেলা আছে, কিন্তু তোমরা তো নতুন বিয়ে করেছো। নতুন বিয়ের পর তো 6 মাস 1 বছর এমনিতেই সুখে শান্তিতে সংসার করার কথা, কিন্তু ঢোকার সাথে সাথে এত ঝামেলা কেন? আসলে আমি কি করব, কিভাবে কি বলবো, আমি তোমাকে কিছু বলে বোঝাইতে পারতেছি না। দেখো তুমি, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, আমি বাবাকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আসল ঘটনাটা জানোই না। আসল ঘটনা কখনো আমাকে বলতেই দাওনি। আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে সত্য ঘটনাটা বলবো। আসলে সত্য কথা বলতে আমি তোমাকেই ভালোবাসি। আমি একমাত্র তোমাকেই আমার বউ মানি। তুমি আমাকে ভালোবাসো, তাহলে মৌকে তুমি কেন বিয়ে করেছো? বিয়েটা, ঘটনাটা শুনতে চাও? ওর সাথে আমার বিয়েটা কেমনে হলো? হ্যাঁ, শুনতে চাই, বলো আমাকে, সবকিছু খুলে বলো। শোনো তাহলে সেদিনের কথা। সেদিন যখন আমি অফিস করার জন্য বাসা থেকে বের হয়ে যাই। আন্টি, আন্টি বাসায় আছেন? আন্টি কই? এই মৌ, তুমি দরজা আটকালে কেন? আন্টি বাসায় নাই? না, মা আপাতত বাড়িতে নেই। বাসায় নেই মানে? তুমি না ফোন দিয়ে বললে ইমার্জেন্সি কথা আছে। আন্টি নেই আর তুমি এভাবে দরজা আটকাই দিচ্ছ, আমার তো ভয় লাগে। মা কি ইমার্জেন্সি কথা বলবে তোমার সাথে? তোমার সাথে যা কথা বলার আমি বলবো। আজকে আমার বলার সুযোগ আসছে, আমি বলবো, তুমি শুনবে। দেখো, আমি তোমার পিছনে অনেক দিন যাবত ধরে ঘুরছি, আমি আর ঘুরতে পারবো না তোমার পিছনে। আচ্ছা, একটা কথা বলো তো হাসান, আমি কোন দিক থেকে কম আছি? তুমি কেন আমাকে অ্যাভয়েড করে চলো, কেন আমাকে ইগনোর করো? সেই প্রশ্নের জবাব আমাকে দাও। আরে আরে কেন বুঝতেছো না? আমার তো বউ আছে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে। তুমি কেন এই সমস্ত কথা বলতেছো? দেখো প্লিজ, আমাকে ছেড়ে দাও না, আমি চলে যাই। আমি পরে এসে কথা বলবো আন্টির সাথে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকো। যেহেতু একবার ভিতরে যখন ঢুকে পড়ছো, বাইরে যাওয়ার চেষ্টাও করো না। আর কি বললো, তোমার বউ আছে, বাচ্চা আছে, থাক না। আমি প্রয়োজন পড়লে সতীনের সংসার করব। তোমাকে আমি ভালোবাসি আর তোমাকেই আমি চাই। দেখো, আমি তোমার পায়ে ধরে, তুমি আমার সাথে এমন কিছু করো না। আমার তো মান সম্মান আছে, বুঝতেছো না কেন তুমি? তোমার মান সম্মান আছে, আমারও তো মান সম্মান আছে। তুমি একটা কথা কেন বুঝতে পারো না হাসান? আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর তোমাকে বিয়ে করে তোমার বাড়ির বউ আমি হবই। আরে কেন বুঝতেছো না? আমি বিবাহিত, আমার বউ আছে, বুঝতেছো না কেন? দেখো, তুমি যদি এভাবে এমন করো না, আমি চিল্লাপালা করে কিন্তু এলাকার লোকজন ডেকে জড়ো করবো। প্লিজ আমাকে ছাড়ো, আমি বেরো যেতে দাও। চুপ! দেখো হাসান, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তুমি কি বললে? তুমি চিল্লাচিল্লি করবে? আচ্ছা ঠিক আছে, চিল্লাচিল্লি করো। তোমার চিল্লাচিল্লি শুনে কয়েকজন লোক আসে, আর আমি যদি একটু চিল্লাই না, তাহলে কি হতে পারে এবার ভেবে দেখো। এখন আমি যেটা বলছি সেটা করো। চুপচাপ ওই খাটে যেয়ে বসো। বসো। আরে তুমি বুঝতেছো না কেন? আমাকে যাইতে দাও তো। একদম চুপচাপ বসে থাকো ওখানে। বুঝতে পারছি, ভালো কথার লোক না তুমি। এতক্ষণ যা বলছি এ কথা তোমার গায়ে লাগেনি, গায়ে লাগানোর ব্যবস্থা করতেছি। কানকাটা রমজান, ভাই কানকাটা রমজান। আপু, দেখ না, তোদের নতুন দুলা ভাই আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। একটু ভালো করে বোঝাতো তো দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। আপুর কথা শুনতেছেন না কেন? কি ব্যাপার দুলা ভাই, আপনি নাকি আপার কথা শুনতেছেন না? মানে আপা কই? এই আপা, এই আপারে বসো, নে, বসো, বসুন। বসো। আরে দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে দুজনকে? চমৎকার লাগছে, বিউটিফুল। এই যে হবু বোন জামাই,
আমরা কিন্তু গ্যাঞ্জাম করার লোক না। আর যদি গ্যাঞ্জাম করি তাহলে কিন্তু অনেক উত্তম মাধ্যম দিয়ে তারপরে গ্যাঞ্জাম করতে হবে, বুঝতেই তো পারছেন। এর চাইতে ভালো আমার এই চাঁদের মতো বন্ডারে বিয়ে করে বউ বানিয়ে বাড়িতে নিয়ে যান, কাজী ডাকি সুন্দর করে বিয়ে করে দিই। মানে আপনারা বুঝতেছেন না কেন? আমার আমার বউ বাচ্চা আছে, আমার যাইতে দেন না। আমি এত বড় ভুল কাজ করতে পারবো না। আমি বিয়ে করবি না? এই বিয়ে করবি না? ওই যা তো বাইরে কাজে আছে, লয়ে যা। ধর ধর। ভাই ভাই, আল্লাহর রাস্তায় ভাই, 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 ভাই। পায়ে ধরে ভাই, ভাই দেখেন, তাড়াতাড়ি আয়। বুঝাও না একটু। হাই হাই রে, তোমাগর তাড়াহুড়াতে আমার খাতা মাথা বানা বললাম না। আচ্ছা কি সমস্যা কি কদে? বিয়ে পড়াইতে বই দুইজনের। দুজনের? হ্যাঁ। এই উঠে বহ দি। ওঠ। উঠে বহ। হ্যাঁ। তাড়াতাড়ি করো। এটা ভাই। ওঠ। তিনটা বিয়ে আজকে। আচ্ছা ওর বাড়িটা কোনে? আরে বাবা রে, বাড়িটারি বাদ দেন তো, আগে বিয়ে পড়ান। আচ্ছা ওর নাম কি? নাম লেখেন হাসান। আপনার ঘরে অত্যাচারে মনে করেন জুলুমে আমি এইটা আনা আনলাম না বইটা, ভলিউম বই। নাম কি? হাসান? হাসান। হাসান। বাপের নাম? বাপের নাম লেখেন মুসা। মুসা। গ্রামের নাম? গ্রামের নাম দেন সখীপুর। সখীপুর। আচ্ছা কও কাবিন কত টাকা দিব কও? এই কাজী সাহেব, 20 লাখ টাকা লাগেন। আরে ভাই, তোর দুলাভাই সামান্য একটা ছোটখাটো চাকরি করে, এত চাপ দিস না। মাত্র 10 লাখ টাকা দিলে হবে। কাজী সাহেব, আপনি 10 লাখ টাকা কাবিন লেখেন। আচ্ছা, আমার বোন যখন 10 লাখ টাকা বইলে ভালাইছে, ওইটাই থাক। বোনের কথাই বড় কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবাজি, তোমার যদি কোনো কথা থাকে সেটা তুমি বলতে পারো, এখন আমি লিখি নেই। ওর আবার কি কথা? 10 লাখ টাকা বলছি, 10 লাখ টাকা লেখেন। ওর কোনো কথা নাই, লেখেন। কাজ শেষ দিলাম এখন, তাহলে আমি ধরে দিই সবাই একটু নাকি? দে বাবাজি চাপো, বাবাজি চাপো, তুমি একটু চাপো। বসো বাবাজি, বসো। আমিন ধরি। আল্লাহ আমিন। তোমার এক বান্দার এক বান্দির আজকে বিয়েটা পড়াইলাম আল্লাহ, এই বিয়েটা সারা জীবন তাদেরকে জোড়া নাগাই দিও আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ এদেরকে সারা জীবন ভালো রাখিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি আমার আর বিদায় করো, আমার আরো 3খানা জানাবো। এই বিষয়টা দেখ, যা যা। আসেন, আমি দেখতেছি, আসেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে বোন, তাহলে জায়গা দুলাভাই যদি কোনো সমস্যা করে আমার একটা ফোন দিস, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। কি বলছো তুমি সব? এগুলো তুমি আমাকে আগে কেন বলনি? তার মানে তো এই মেয়ে একটা প্রতারক। নিশ্চয় ও এর আগেও এরকম কিছু একটাই করেছে, বা এটাই ওর ব্যবসা। তুমি আমাকে আগে... আল্লাহ, এখন কি করি? ও তো তোমার কোনো ক্ষতি করে দিবে। আচ্ছা শোনো, তুমি ভয় পেও না। আমরা একটা কাজ করব। যেহেতু তুমি আর আমি দুইজনেই ব্যাপারটা জেনে গেছি, আমরা ওকে হাতে নাতে ধরার জন্য কিছুদিন ওয়েট করি। বাকি ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। বাবাজি শোনো, এই জায়গায় আনার একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। শুভ কাজ বেশি দিন দেরি করতে নাই। শুভ কাজ যত তাড়াতাড়ি করবো ততই মঙ্গল হইব। এই যে আমার মাইয়া রূপে গুণে কোন দিক দিয়ে কম আছে কদি, সব দিক দিয়ে ভরপুর, টইটুম্বল। সব সময় আমি আদরে মানুষ করছি, কোনোদিন ওর একটু কষ্ট দিই নাই, কোনো দিক দিয়ে অযত্ন করি নাই। দেখো না, কুমারী একটা মাইয়া, কোনো পুলায় ওর দিকে চোখ তুলে তাকায় নাই। এই জন্য কইতেছি বাবা, বিয়াটা তুমি তাড়াতাড়ি করে ফেলাও। তোমাকে দুইজনের চাইরাত যদি আমি এক জায়গায় কইরা দিতে পারি, আমি মইরাও শান্তি পামু। যতদিন তোমাকে বিয়া না হইছে ততদিন আমি শান্তি পাইতাছি না। কি কও বাবাজি তুমি? মা, তুমি যদি এইভাবে ওকে বলতে থাকো তাহলে তো লজ্জা পাবে। একটু আস্তে ধীরে বলো না। আরে না, লজ্জা পাবো কেন? তুমি কি লজ্জা পাইতেছো বাজান? তুমি আমার পোলার মতো, লজ্জা কেন পাইবা? তোমরা সুখী হইবে। আমি তোমাকে সব সময় দোয়া করি, আমার মন থেকে দোয়া করতেছি, তোমাকে দুইজনের চাইরাত যদি এক হইয়া যায়, সত্যি তোমরা অনেক সুখী হইবে। আর না না, লজ্জা কেন পাবো? দেখুন, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করুন, আমার কোনো সমস্যা নেই। এখন যদি আপনাদের কোনো চাহিদা থাকে বলতে পারেন। আর আপনি যেহেতু ময়ের মা, তার মানে আজ থেকে আমারও মা। আপনি নির্দ্বিধায় বলে দিন। এই যে বাবা, এতক্ষণ একটা মনের মতো কথা কইছো। এই কথাটা কওয়ার জন্য আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আসলে এই শরমে কইতে পারি নাই। তুমি যেহেতু সাহস দিছো, তাইলে কাবিনে 10 লাখ টাকা হইলে হইব। মাত্র 10 লাখ টাকা? কি বলেন? যেখানে ভালো লাগা ভালোবাসার বিষয়, সেইখানে 20 লাখ টাকা বললেও কোনো সমস্যা হতো না। বাবাজি, এই যে একটা কথা কইলে না, 20 লাখ টাকা কাবিন,
আমার তো মনে হইতেছে তুমি রাগ কইরা কইতেছো। আরে 20 লাখ টাকা আসলে আমি কই নাই তো, 10 লাখ টাকার কথা কইছি কিসের জন্য জানো? ওই যে আমাকে পাশের বাড়িতে একটা মেয়ের বিয়ে হইলো, কম টাকায় কাবিন করছে, 2 দিন পরে ছাইড়া দিচ্ছে, মেয়েটার সংসারটা নষ্ট হয়ে গেল, না পাইলো কাবিনের টাকা, না পাইলো সংসার। তো এইটা চিন্তা ভাবনা কইরা ভাবলাম আমার 20 লাখ টাকার দরকার নাই, 10 লাখ টাকা কাবিন হইলেই আমার মেয়েটারে তোমার হাতে তুলে দিব, যাতে তোমরা সুখে শান্তিতে খাইতে পারো, চলতে পারো। তাছাড়া আমার কাবিনের টাকার প্রতি কোনো রকম লোভ নাই, কিচ্ছু নাই। আমার মায়েরা সুখে থাকলে আমি সুখী বাবা। তাহলে তো কোনো সমস্যা নাই, চলো বাবা। চলেন তাহলে কাজী অফিসে যাই। দাঁড়ান, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছি মানে? আজকে আমার একটা শুভ দিন, আজকে আমার বিয়ে। এই তো আমার হবু বউ আর আমার হবু শাশুড়ি। শুনেছো, তোমার ছোট বউ যাচ্ছে আরেকজনকে বিয়ে করতে। বউ মানে? ও, আপনি কিছুই জানেন না? আমি তো ভাবলাম আপনি জেনে শুনে মনে হয় ওকে বিয়ে করতে যাচ্ছেন। আর তোমাকে বলি, তোমার কি লজ্জা করে না? একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের সংসারে ঢুকে সেই সংসারটা নষ্ট করতে চাচ্ছ। তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম না, ওই দিনই তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল যে তুমি নিশ্চয়ই কোনো ঝামেলা বা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছো। দেখেছো, আমি তোমাকে প্রথম দিন থেকেই বলছিলাম যে এই মেয়ের ভিতরে কোনো সমস্যা আছে। তারপরও আমি তোমাকে মেনে নিয়েছিলাম ওই বাড়ির ছোট বউ হিসেবে। আমি বরঞ্চ আমার স্বামীকে ভুল বুঝেছি যে সব দোষ হয়তো বা ওরই ছিল। আমি তার পরের ঘরের মেয়েকে দোষ দিতে পারি না, যখন আমার নিজের ঘরের মানুষের ভিতরেই ঝামেলা ছিল। কিন্তু না, সমস্যা তো আমার স্বামীর ভিতরে ছিল না, সমস্যা ছিল তোমার ভিতরে। এই তোমাদের মতো কিছু মেয়ের কারণে পুরো নারী জাতির উপরে কলঙ্ক ওঠে। আর আপনি মা হিসেবে এগুলো কি করছেন? একজন মায়ের কাজ কি আপনি জানেন? শুধু জন্ম দিলেই না মা হওয়া যায় না। আসলে ভাই আপনারা কি বলতেছেন, কি বোঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতেছি না, একটু ভালো করে বুঝিয়ে বলুন তো। ভাইজান, এসবের মানের কথা জিজ্ঞাসা করতেছেন? আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা আপনাকে পুরোপুরি ক্লিয়ার না করলে এই মা মেয়ের ঘটনা আপনি বুঝতে পারবেন না। কোনো একটা টাকা পয়সাওয়ালা ছেলেকে দেখবে, তাকে ট্যাপে ফেলবে, ট্যাপে ফেলে জোরপূর্বকভাবে তার সাথে বিয়ে দিবে, বিয়ে দিয়ে অনেক টাকা কাবিন করবে, সেই কাবিনের টাকা উসুল করে নিয়ে তাকে ডিভোর্স দিবে, দিয়ে তারপরে অন্য একটা ছেলেকে ধরবে। এইভাবে করে এই মা মেয়ে মিলে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এই মেয়েটার কারণে আমার পরিবারের সবার কাছে আমি খারাপ হয়েছি। যখন আমার স্ত্রী আমাকে চোখে আঙুল দিয়ে বুঝাই দিল এই মেয়েটা ঠিক না, ওর অনেক কর্মকাণ্ড আছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম না, এদেরকে কোনোভাবে হাতে নাতে ধরে এদের সঠিক বিচার দিতে হবে, যেন নেক্সট টাইম কোনো ছেলের সাথে এরকম খারাপ ব্যবহার না করতে পারে, তাদেরকে এভাবে না ফাঁসাইতে পারে। তুমি কি ভেবেছো আমি এদেরকে এত সহজেই ছেড়ে দিব? এই মার মেয়েকে আমি এক্ষুনি পুলিশে দিব, নাহলে ওরা যে সমস্ত কাজ করে বেড়াচ্ছে না, এগুলো কেউ বন্ধ করতে পারবে না। এদেরকে এত সহজে মাফ করা যাবে না। তুমি এক্ষুনি 999 কল দাও। থাক, আর 999 ফোন দিতে হবে না। আমি ডিবি অফিসার রাতুল। আমি এই চক্রটিকে বহুদিন ধরে ধরার চেষ্টা করছি, কিন্তু সঠিক তথ্য ও প্রমাণের জন্য ধরতে পারছি না। আর যেহেতু সকল তথ্য ও প্রমাণ সহ আপনারা আমাকে বলে দিলেন, এদেরকে ধরা আমার জন্য ইজি হয়ে গেল। তাহলে কি আপনারা সসম্মানে যাবেন, নাকি আপনাদেরকে অন্যভাবে আপ্যায়ন করে নিয়ে যেতে হবে? চলুন যান। আজকে তুমি প্রমাণ করে দিলে নিজেদের মধ্যে ভালোবাসা যদি ঠিক থাকে, যত ঝড় বাধায় আসুক না কেন, এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। ঠিক বলেছো তুমি।